মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার পাশাপাশি দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কালবৈশাখী ও শিলাবৃষ্টির দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী এই পূর্বাভাস নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। তপ্ত রোদের দহন আর কালবৈশাখীর তাণ্ডব দুয়ে মিলেই কাটবে চলতি মাস। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি রূপ নিতে পারে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও স্বস্তির সুযোগ কম। এ মাসে সারা দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ 5 থেকে 8 দিন হালকা বা মাঝারি বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে 2 থেকে 3 দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। বৃষ্টির খবরের পাশাপাশি দুঃসংবাদ রয়েছে তাপমাত্রার পারদ নিয়েও। মে মাসে 1 থেকে 3টি মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে মাসের কোনো এক সময়ে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে 40 থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াসের একটি তীব্র তাপপ্রবাহ। ফলে জনজীবনে আবারও চরম গরমের অস্বস্তি ফেরার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অফিস। দেশের প্রধান নদ নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এর মাঝে 4 মে সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 5 ও 6 মে একই আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাসে জানা গেছে। এপ্রিল মাসের পরিসংখ্যান বলছে, সারা দেশে স্বাভাবিকের চেয়ে 75.7% বেশি বৃষ্টিপাত হয়েছে। রাজশাহী বাদে দেশের বাকি সব বিভাগেই বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে তুলনায় বেশি। তবে মে মাসে প্রকৃতি তার রুদ্ররূপ কতটা দেখাবে সেটি এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।